এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছি আমার কাছে একটি বোগেনভেলিয়ার ভ্যারাইটি, সেটাকে আমি দোতলা শেপ দিয়েছি এবং সেই গাছটির কাটাই ছাটাই করে গাছটিকে আরও ঝাঁকড়া করার জন্য ভিডিওটি করেছি। সেই গাছটার নিচের দিকে পরিণত হওয়া ডালগুলোকে আমি বেশ কিছুদিন আগে, আজ থেকে 1 মাস আগে আমি কলম বেঁধেছি, গুটি কলম। তো এখন বর্ষা চলে যাওয়ার পরে এখন রোদের তাপটা একটু বেড়েছে, সেই কারণে আমি দেখছি এই গুটি কলমের প্লাস্টিক দিয়ে ঘেরা মাটিটি হালকা হালকা শক্ত হয়ে যাচ্ছে। সেই কারণে শিকড় যেটুকু হয়েছে এবং না হলেও কিছু করার নেই, আমার ওই অবস্থা। আমি এখন কেটে এই গাছটিকে এখন মাটিতে বসাবো। এখন যদি আমি কলমটিকে কেটে যদি মাটিতে না বসাই, তো কিছুদিন পরে মাটিটি শুকিয়ে গিয়ে যেটুকু শিকড় বেরিয়েছে সেটুকু শিকড় পুরো মরে যাবে এবং ডালটিও মরে যেতে পারে এবং শুকিয়ে পড়বে। সে কারণে আমি কেটে নিলাম। তো 3টি কলম বেঁধেছি, 3টি কলম কেটে নিলাম। নেওয়ার পরে একটি 4 ইঞ্চির গ্রো ব্যাগ নিয়েছি, সেটার মধ্যে কলমটি এখন বসাতে চলেছি। প্রথম যেই কলমটি যেটা লাগিয়েছি, এটার মধ্যে শিকড় খুবই কম বেরিয়েছে এবং বেরিয়েছে কিনা জানি না আদৌ। তো যেহেতু মাথার থেকে পাতা গজাচ্ছে, সেহেতু আমার মনে হয় যে হালকা শিকড় বেরিয়েছে। বন্ধুরা, তোমরাও তোমাদের নিজস্ব পছন্দের ভ্যারাইটিগুলোতে তোমরা গুটি কলম বেঁধে তোমাদের ছাদ বাগান আরও গাছে ভরিয়ে ফেলতে পারো। গুটি কলমটি তোমরা কী ধরনের মাটিতে বসাবে? প্রথমত তোমরা তোমাদের বাগানের মাটি নিয়ে নেবে, হালকা বালির ভাগ থাকে সেরকম টাইপের মাটি, বালি মাটি। তার সঙ্গে মাটিটি ঝুরঝুরে হতে হবে। তার সাথে তোমাদেরকে কিছুটা ভার্মি কম্পোস্ট নিতে হবে বা কেঁচো সার বা গোবর সার। আমি যেটা নিয়ে নিয়েছি গোবর সার, সেই গোবর সার তোমাদের মাটিটির সঙ্গে ভালো করে মিশিয়ে সেই মাটিতে তোমাদের এই গুটি কলমের গাছটি বসাতে হবে। এবং এরকম টাইপের মাটি তৈরি করলে গুটি কলম বসালে কি হয়, যেহেতু নতুন শিকড়টি আরও বৃদ্ধি পাবে, খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং গাছটিও খুবই তাড়াতাড়ি বেড়ে উঠবে। তোমরা দেখতে পেলে এখন যেই গুটি কলমের প্লাস্টিকটি খুললাম, তো এই গুটি কলমটিতে বেশ কিছুটা শিকড় তৈরি হয়েছে এবং কিছুটা শিকড় বড়ও হয়েছে। বন্ধুরা, এই গুটি কলমের গাছটি থেকে সামনের ফেব্রুয়ারি মার্চ মাসে আমি এই গাছটির থেকে ফুল নিতে চলেছি এবং গাছটিকে খুব তাড়াতাড়ি বড় করতেও চলেছি। গাছটিকে এখন আমি ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেবো বেশ কয়েকদিনের জন্য। এখন যেটা আমাকে করতে হবে, সবকটা গাছের গোড়ায় জল দিয়ে দিতে হবে, একটু বেশি পরিমাণে দিতে হবে। জল দেওয়ার পরে গাছটি পুরোপুরিভাবে কমপ্লিট। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে